Good morning from Kotagiri. কাল রাতে আমরা কোটাগিরি পৌঁছেছি। আজ সূর্যোদয়ের সঙ্গে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া অনন্য সকাল উপহার দিল কোটাগিরি। এই সবই আপনাদের ঘুরিয়ে দেখাবো, তবে তার আগে দিয়ে দেব রয়্যাল রিজ রিসর্টের রুম ট্যুর। এইটা হচ্ছে একটা ডিলাক্স রুম, যেটা আমরা 3 জন অ্যাডাল্ট এবং 1 জন চাইল্ড সেই হিসেবে নেওয়া হয়েছিল। এখানে দেখুন 2টো রুম আছে, 2টো রুমে 2টো বেড আছে, যেটা আমাদের 4 জনের পক্ষে, মানে আমার, তুলির, দেবার্ণব আর তোজো, আমাদের পক্ষে একদমই ঠিকঠাক। সঙ্গে একটা সোফা আছে, একটা টিভি আছে। আচ্ছা, এইটা হচ্ছে রুমের ওয়াশরুম। দেখুন একটা বেশ বড়সড় বেসিন, মিরর, এদিকে কমোড, স্প্রিংকলার, এখানে চান করার জন্য আলাদা সেপারেট জায়গা আছে, টাওয়েল হোল্ডার, গিজার। এবং এই যে রুমটা, এই রুমটাতে একটা বেশ বড়সড় আলমারি আছে। এটা আরেকটা রুম, এটা বেসিক্যালি একটা ডাবল বেডরুম, যেখানে মধুমিতা, অভিষেক আর আমাদের পিউরানি থাকবেন। এইখানে একটা ব্যালকনি আছে, এই ব্যালকনিটা লাইট জ্বলছে, এই ব্যালকনিটা আপনাদের এখন দেখিয়ে দিতে পারবো। বিউটিফুল ব্যালকনি, চেয়ার টেবিল রয়েছে, আর সামনে যা ভিউ রয়েছে সেটা মধুমিতার ভয় পাওয়ার পক্ষে যথেষ্ট। গুড মর্নিং ফ্রম কোটাগিরি। আজ সকালে ঘুম থেকে উঠেই এরকম সানরাইজ দেখতে পাওয়া যাচ্ছে। আর এই যে বিস্তৃত চা বাগান, কালকে এখানকার যিনি কেয়ারটেকার বা এখানে যারা থাকেন, তারা বলেছিলেন যে সকালে এইসব জায়গায় বাইসন ঘোরাফেরা করে, আর রাতের দিকে নাকি চিতাও চলে আসে। তো এখনো পর্যন্ত অবশ্য তাদের কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু সূর্যদেবকে দেখে, সূর্যদেবের উদয় দেখে মন ভরে যাচ্ছে। ওনারা কিছু ভুল বলেননি। সত্যিই সকালবেলা ঘরের বাইরে বেরিয়ে দেখা পেলাম 2টো বাইসনের নিশ্চিন্তে চা বাগানে ঘুরে বেড়াচ্ছে। জাস্ট এই হলো আমাদের এই রয়্যাল রিজের গেট, আর এইখানে বাইসনগুলো ঘুরছে। আর আজকের মর্নিংটা সত্যিই ভীষণ গুড, কারণ সকালে উঠেই সানরাইজ, আর তারপরে জলজ্যান্ত 2টো ওয়াইল্ড বাইসন, মানে সেগুলো এখনও আমার পিছনে ওইদিকে এখনও চা বাগানের মধ্যে ঘুরছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে, দারুণ স্পটটা। চলুন আপনাদের একটু দেখিয়ে দিই এবার এর আউটসাইডটা এবং এর চারপাশটা। এই হচ্ছে ভোরের আলোয় রয়্যাল রিজ। এইটা হচ্ছে বাংলোটা, এর সামনে এই যে আমাদের গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে, এটা পার্কিং লট। খুব বেশি বড় নয়, কিন্তু ভীষণ সাজানো গোছানো। এইটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের এন্ট্রি, আর এই দিক দিয়ে এইটা হচ্ছে ওপরে যাওয়ার সিঁড়ি। আর এইটা হচ্ছে ব্যালকনি, যেটা কালকে সন্ধ্যাবেলায় আপনাদের দেখাতে পারিনি। এটা আমাদের রুমের ব্যালকনিটা, যেখান থেকে এইখানে এই সানরাইজটা দেখতে পেয়েছিলাম ভোরবেলা। আর ব্যালকনি থেকে এই হচ্ছে ভিউ,
মানে রিসর্টটা একেবারেই চা বাগান আর জঙ্গলের মধ্যে বলা যেতে পারে। এবং এখানে দেখুন নিচে যে এখানে ইলেকট্রিক ফেন্সিং আছে ফর সিকিউরিটি। এই হচ্ছে দোতলার বারান্দা বলতে পারে। আর এই দিকটা হচ্ছে ফ্রন্ট সাইড, এই গেট। এইটা হচ্ছে ফ্রন্ট সাইডের ভিউ। আর এইদিকে এই যে সব উঠে পড়েছে। মর্নিংটা গুড, নাইটটা গুড ছিল। নাইটটা তো গুড ছিল, মর্নিং ইজ ইভেন বেটার উইথ আ ভিউ লাইক দিস। পাইসন সুপার। আর ও তো সানরাইজটাও দেখেছে, তুমি তো সানরাইজটা দেখতে পাবো। আমি কালকে দেখবো। এইখানে আমরা রাত্রে বসে আড্ডা মারছিলাম এখানে চেয়ার পেতে। এইখানেও একটা মানে এদিক থেকে খুব সুন্দর ভিউ, মোটামুটি একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। সকাল সকাল এক্সপ্লোর করতে বেরিয়েছি। ওই অভিষেক আসছে চা বাগানের মধ্যে দিয়ে সকাল সকাল। এখনো কিন্তু বেড টি বা বেড কফি খাওয়া হয়নি, তার আগেই বেরিয়ে পড়েছি। এর থেকে ভালো মর্নিং এক্সারসাইজ হয় না? একদম রিসর্ট কাম হোমস্টে। এটা কিন্তু সিলেকশনটা খুব ভালো হয়েছে, মানে জায়গাটা এত ভালো, একদম এন্ডে এটা, তাই না? হ্যাঁ, এরপরে আর কিছু নেই। এটা বুকিং এর সিস্টেমটা কি? মেক মাই ট্রিপ। মেক মাই ট্রিপ রিভিউস গুগলে দেখে এই যে বোল্ডারটা আমার পেছনে, এই বোল্ডারটার উপরে প্রথমে আমি এসে বসেছিলাম। এখন এগুলো সব কটা এসে ওখানে উঠে টোটাল টিম। বিকেলে দেখছি তোমরা ওয়াক করছো, কিন্তু আলাদা আলাদা কোমালি মধুরটাকে দেখে কাঁদছে। হঠাৎ করে অনেকগুলো বাইসন অনেকটাই রিসর্টের কাছাকাছি চলে এসেছিল, এই কিন্তু আবার বোধহয় আমাদের দেখে ওদের খুব একটা পছন্দ হয়নি, সেই জন্যে আবার ওদিকে চলে গেছে। 1 2 3, একটা ছোট আছে আর বাকিগুলো প্রমাণ সাইজের। স্লোলি স্লোলি ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া, ওখানে দাঁড়া। আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রেডি। চিকেন চেট্টিনার ছিল, এটা কালকে ডিনারে আমরা খেয়েছিলাম, সেটা কিছু বেঁচে গেছিলো, সেটা লেফট ওভার। এইটা হচ্ছে এখনকার ব্রেকফাস্টের সবজি, আর তার সঙ্গে এই যে পুরি, পুরি সবজি, আর কি আছে? ও আচ্ছা, এইগুলোই। ও এর সঙ্গে বোধহয় একটা অমলেট থাকবে। এইটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এইবার এই যে দুটো রুম আপনাদেরকে দেখালাম, দুটো রুম আমরা নিয়েছি। সেই দুটো রুমের চার্জেস কি আছে সেটা দেবার্ণব বেটার বলতে পারবে, কারণ ওই রুমটা বুক করেছে। হ্যাঁ, তো যেটা দেখছো এই যে এটা একটা রুম বেসিক্যালি ইটস কাইন্ড অফ 2 BHK, দুটো ব্যালকনি উইথ অ্যান অ্যাটাচ বাথ, সোফা, তারপর আর একটা এক্সট্রা বেড যদি লাগে তো এটা আছে। এভরিথিং ইনক্লুসিভ ইজ 14,800 ফর 2 nights অ্যান্ড ব্রেকফাস্ট ইজ কমপ্লিমেন্টারি, রাইট? সো এবার মানে ধরুন পার ডে তাহলে কত হচ্ছে? অ্যারাউন্ড 7,000 পড়ছে, যেটা আমাদের 4 অ্যাডাল্টস আর 1 কিডের জন্য। তো আর ওপরে যেটা যেহেতু ওটা সিঙ্গেল রুম উইথ অ্যাটাচ বাথ, তো ওটা ইট ইজ 10,400 বা 500 সামথিং ফর 2 nights, ইনক্লুডিং ব্রেকফাস্ট ফর both the days. ওকে, সো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। এরপর আমরা একটু সাইট সিইং করতে বেরোবো। তো আমাদের এই যে রয়্যাল রিচ রিসর্ট বা হোমস্টে, সেটা রিলেটেড যে ব্লগ বা এখানকার যে গল্প, সেটা এখানেই আমি শেষ করছি। আর সাইট সিইংয়ে গিয়ে যা যা দেখবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব নেক্সট ব্লগে। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।